আজকে অনেক মজা করে ভাত খাবো। লাউ চিংড়ি আলু দিয়ে তরকারি রান্না করব, আর হচ্ছে লাউ আর চিংড়ি দিয়ে ভর্তা করব। মানে লাউ না, কিন্তু লাউয়ের পাতা দিয়ে সুন্দর করে দুইটা বাসনে আমি এটা সিদ্ধ করতে দিয়ে দেবো, একটা তরকারির জন্য, একটা ভর্তার জন্য। যেটা ভর্তার জন্য দিব সেটাতে কিন্তু কোনো রকমের ডাঁটা দিব না, শুধু চিংড়ি মাছ আর পাতাগুলো দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে পানিটা একদম যেন টেনে নেয় সেরকমভাবে করে নেব। আর সাইডে দিয়ে দিয়েছি তরকারির জন্য, ওইটা লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডাঁটা সহ। এটা আস্তে আস্তে হয়ে আসছে। আর এই তো এটাও তরকারির জন্য দিয়ে দিয়েছি, উপর অল্প কিছু লবণ গোটা হয়ে আছে, সেটা পরে ঠিক হয়ে যাবে। তো আগে দেখতাম আমাদের চাঁপাইনবাবগঞ্জ মানে উত্তরবঙ্গে লাউয়ের পাতা গরুতে খেত, কিন্তু ঢাকায় সেটেল হওয়ার পর থেকে এখন এত দেখি মানুষকে লাউয়ের পাতার মানে ভর্তা খেতে, তরকারি খেতে। আমারও মাঝে মধ্যে মন চায় যে না, করে খাই। খেতে কিন্তু অনেক মজাই লাগে। আসলে এক একটা জেলাতে এক এক রকম রান্না করে আর কি। আর তরকারির জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি একটা আলু কুচি করে নিব, মানে কুচি করে দিয়ে দিব। আর কিছু চিংড়ি মাছ দিব, আর লবণ দিব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। আসলে মশলাটা স্বাদ মতো যে যেরকম খেতে পছন্দ করে, এবং অল্প একটু আদা রসুন দিয়ে দেব। এবং তার মধ্যে যে সিদ্ধ করা ডাঁটা এবং লাউয়ের পাতাটা সিদ্ধ করা ছিল, সেটা আমি এর মধ্যে গরম গরমই ঢেলে দেব। আর লাউয়ের পাতাটা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম তরকারির জন্য, ওটার পানি কিন্তু আমি ফেলিনি, ওটাও শুকিয়ে নিয়েছি। অনেকে পানিটা ফেলে দেয়, আমি পানিটা ফেলিনি। আমার মনে হয় যে শাকের পানিটাই যদি ফেলে দিই তাহলে পুষ্টি তো আসবে না, ভিটামিনগুলো তো সবই চলে যাবে, এই জন্য রেখে দিয়েছি। তো এটা সুন্দর করে এখন কষায় নিলাম। কষায় নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নিব। আর এটা হচ্ছে আমার ভর্তা করার জন্য তৈরি করে নিচ্ছি। কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, সরিষার তেল, অল্প একটু লবণ, আর ওই যে সিদ্ধ করা চিংড়ি মাছ আর লাউয়ের পাতাটা এটা এর মধ্যে দিয়ে নিলাম। এবং গরম গরম এখন পাটায় পিষে নিব। পাটার কাজ আমি কিন্তু সবসময় করি না। যখন আমার খুব মানে মনটা ভালো থাকে যে না আমি কিছু করে খাবো, তখন আমি পাটার কাজগুলো করি, নাহলে সব বুয়াতেই করে। তো যাই হোক, সুন্দর করে এটা এখন বেটে নিলাম। একদম মিহি করে বাটবো না, একটু গোটা রাখবো, তাহলে খেতে কিন্তু অনেকটা টেস্টি হবে। আর এটার মধ্যে লাস্টে একটু সরিষার তেল আমি অ্যাড করে নিব। কালারটা দেখেন অনেক সুন্দর আসছে না? মানে গরম ভাতের সাথে কিন্তু ভর্তাটাই বেস্ট। আর এদিকে এটা হয়ে আসছে, হালকা একটু জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ ঝাল কম হয়েছিল এই কারণে। আর জিরার গুঁড়া তো স্বাদের জন্য দেওয়াই লাগে। তো যাই হোক, আমাদের খাবার দাবার রেডি। তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কিন্তু জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।